তো এখন মালদ্বীপের মন্ত্রীদের ভুলের কারণে মালদ্বীপ আন্তর্জাতিক স্টেজে একা হয়ে পড়েছে। বাংলাদেশ এবং চীনের মতো দেশ মালদ্বীপের সঙ্গ ছেড়ে দিয়েছে, আর তারাও মালদ্বীপকে কষিয়ে প্রহার করেছে। মালদ্বীপের যেই 3জন মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ঘৃণা ছড়িয়েছে, সেটা গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গেছে। আর এর জন্য চীন তার অফিসিয়াল স্টেটমেন্টে বলেছে, আমরা মালদ্বীপকে মোটেও সাহায্য করব না। ভারত আমাদের কাছের মিত্র। এক্ষেত্রে যদি কেউ ভারতের উদ্দেশ্যে অভদ্র শব্দ প্রয়োগ করে, তাহলে সেটা আমরা কখনোই মেনে নেব না। দেখুন, এখন চীন, পাকিস্তান এবং তুর্কির মতো দেশেরও সাহস হচ্ছে না ভারতের বিরুদ্ধে গিয়ে মালদ্বীপকে সাহায্য করার। যখনই এই খবরটা ছড়িয়ে যায়, তখন ভারত তো ছাড়ুন, অন্যান্য দেশে ট্যুরিজমও মালদ্বীপের এয়ার টিকিট এবং হোটেল বুকিং ক্যান্সেল করা শুরু করে দেয়। আর গোটা ভারতের 140 কোটি জনগণ একজোট হয়ে মালদ্বীপের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। এর মাঝে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় নেপাল যাত্রায় গেছিলেন। নেপালও ভারতের সাথে একজোট হয়েছে। যেমনটা আপনাদের আমরা আগেই বলেছি, ভারত মালদ্বীপকে খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই রপ্তানি করে। মালদ্বীপের পুরো ইকোনমি শুধুমাত্র ট্যুরিজম সেক্টরের ওপরেই টিকে রয়েছে। সেখানেও ভারতের আধিপত্য রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি মালদ্বীপ এমন ক্রিয়াকলাপ করে, তাহলে কি ভারত চুপ করে সেটা দেখে যাবে? মালদ্বীপ এবং ভারতের এই বিবাদ নিয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে আসছে। ধীরে ধীরে সেই সবগুলো আমরা জানবো। চীন, পাকিস্তান এবং তুর্কিকে মালদ্বীপ তার সব থেকে কাছের বন্ধু বলে থাকে, কিন্তু অবাক করা বিষয়, এই দেশগুলো এখন মালদ্বীপকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। এক্ষেত্রে মালদ্বীপ যে ছোট একটা আইল্যান্ড কান্ট্রি, সে একা হয়ে পড়েছে। মালদ্বীপ প্রথমে ভেবেছিল চীন তাকে সাহায্য করবে, কিন্তু চীন যেভাবে মালদ্বীপকে ট্রিট করেছে, তা থেকে মালদ্বীপও আন্দাজ করতে পেরেছে যে সে কি লেভেলের ভুল করে বসেছে। একটা ছোট ভুল থেকে এসব কিছুর সূত্রপাত হয়। আসলে মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতীয় সেনাদের দেশ থেকে বের করে দেওয়ার প্রসেস শুরু করে। মালদ্বীপে ভারতের 77 জন সেনা রয়েছে, যারা মালদ্বীপকে সেনা সার্ভিস দিয়ে থাকে। আর এই সেনাদের মালদ্বীপে তখন পাঠানো হয়েছিল যখন মালদ্বীপের সেনার ভীষণ প্রয়োজন ছিল। মালদ্বীপের সমস্ত সিচুয়েশনে ভারত এভাবে সাহায্য করে এসেছে। যদি বিপদের সময়ে মালদ্বীপকে ভারত সাহায্য না করত, তাহলে মালদ্বীপ কবেই ধ্বংস হয়ে যেত। কিন্তু ভারত মালদ্বীপকে সব পরিস্থিতিতেই সাহায্য করেছে, খাদ্য সামগ্রী হোক বা ইকোনমিক্যাল হেল্প। যদি দেখা হয়, তো প্রতি বছর মোটামুটি ভারতের 2 লক্ষ পর্যটক মালদ্বীপে ঘুরতে যেত। মালদ্বীপের ইকোনমিতে আমাদের ভারতীয়দের অনেকটাই যোগদান ছিল। যদিও মালদ্বীপে অন্যান্য দেশের মানুষরাও টুরিস্ট রূপে আসে, কিন্তু সেই পরিমাণ ভারতের থেকে অনেকটাই কম। আপাতত ভারত এখনো মালদ্বীপকে করা এক্সপোর্ট বন্ধ করেনি, কিন্তু যদি মালদ্বীপ বারবার এরকম চালাকি করতে যায়, তো ভারত সরকার খুব দ্রুত এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। ভারতই মালদ্বীপের সব থেকে কাছে রয়েছে, সেই জন্য ভারত সব থেকে সস্তায় মালদ্বীপকে খাদ্য সামগ্রী রপ্তানি করতে পারে। তাও যদি এগুলোকে না দেখে আসল বিষয়ের কথা বলা হয়, তো যেমনটা আপনারা সবাই জানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন কয়েক আগে লাক্ষাদ্বীপ যাত্রায় গেছিলেন, যেখানে নরেন্দ্র মোদী মহাশয় লাক্ষাদ্বীপের প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করেন, আর ওখানকার নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। আর সেখান থেকেই সমস্ত ভারতীয়দের বার্তা দেন, যখন আমাদের ভারতেই এত সুন্দর জায়গা রয়েছে যেখানে আমরা আমাদের ছুটি কাটাতে পারবো, তখন আমরা মালদ্বীপে কেন যাব? ভালো মতো দেখলে লাক্ষাদ্বীপের সৌন্দর্য মালদ্বীপের থেকে কোনো অংশেই কম নয়। আর এদিকে ভারত লাক্ষাদ্বীপে 5G নেটওয়ার্ক চালু করার প্রসেস শুরু করে দিয়েছে অলরেডি। এর জন্য অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। মানে আমরা ভারতেই সেই সমস্ত সুবিধা দেব যা মালদ্বীপও দিতে পারে না। এবং এরই সাথে লাক্ষাদ্বীপকে একটা ভালো ট্যুরিজম সেক্টর বানানোর প্রক্রিয়া একেবারে পিকে রয়েছে। ভারতের এই পদক্ষেপের জন্য মালদ্বীপের মন্ত্রীরা বুঝতে পারছিল তাদের ট্যুরিজম সেক্টর এবার বরবাদ হতে চলেছে। তখন মালদ্বীপের কিছু মন্ত্রী অভদ্র ভাষায় টিটকিরি মারে, নরেন্দ্র মোদীকে জোকার বলে। আর এই খবরটা ছড়াতেই সমস্ত ভারতীয়রা একজোট হয়ে মালদ্বীপের বিরোধিতা করা শুরু করে, মালদ্বীপকে পুরোপুরি বয়কট করার কথা বলে। যেমন কথা তেমন কাজ। নিমেষের মধ্যেই মালদ্বীপের এয়ার টিকিট এবং হোটেল বুকিং ক্যান্সেল হওয়া শুরু হয়ে যায়। ইন্ডিয়ার ট্যুরিজম কোম্পানিগুলো নিজেরাই মালদ্বীপের বুকিং
বুকিং বন্ধ করে দেয় এবং মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ বুকিংকে প্রমোট করা শুরু করে। এখন যখন মালদ্বীপ তার ভুল বুঝতে পারছে, তখন সে ভারতের কাছে সাহায্য চাইছে, ভারতের কাছে ক্ষমা চাইছে। কিন্তু এখন যাই হয়ে যাক, ভারতীয়রা মালদ্বীপকে কোনো মতেই ছাড়বে না। প্রথমবার কিন্তু চীন ভারতকে ভয় পাচ্ছে এবং মালদ্বীপকে সাহায্য করার ক্ষেত্রে পিছিয়ে আসছে। মানে এমনটা প্রথমবার হচ্ছে যখন ভারতের মোটামুটি 140 কোটি জনগণ একজোট হয়ে কোনো দেশের বিরুদ্ধে ময়দানে নেমেছে। ভারতের নামিদামি ব্যক্তিত্বরাও যেভাবে মালদ্বীপের বিরোধিতা করে পাল্টা আঘাত করেছে, তা দেখে চীনও বুঝে গেছে যদি সে মালদ্বীপকে সাহায্য করতে চায় তাহলে তার অর্থব্যবস্থাও কিভাবে ভারতীয়দের রোষের মুখে পড়তে পারে। চীন এই ভয়টাও পাচ্ছে যদি সমস্ত ভারতীয়রা রাগের মাথায় বয়কট চীন শুরু করে দেয় তাহলে চীনেরও হাল খারাপ হয়ে যাবে। মালদ্বীপকে নিয়ে এই বিরোধিতার পর মোটামুটি 2300 এয়ার টিকিট এবং 9000 হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে, আর এই সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে। এই দু একদিনের বিবাদেই মালদ্বীপের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। মালদ্বীপের ওপর এমন পাল্টা হামলার কারণে চীন ঘাবড়ে আছে। এর জন্য ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানো চীন হঠাৎ মিষ্টি মিষ্টি কথা বলছে এবং চীন এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে যেন এর জন্য তার দ্বারা ভারতকে করা এক্সপোর্টে ব্যান না লাগানো হয়, কারণ অলরেডি চীনের অনেক প্রোডাক্ট ভারতে ব্যান রয়েছে। যদি এই বিষয়টার ওপর ভালো মতো নজর দেন তাহলে বুঝবেন ভারত সরকারের বদলে এইবার ভারতীয়রা এই বিবাদে ঝাঁপিয়েছে। গোটা ভারত জুড়ে বয়কট মালদ্বীপই চলছে, যার জন্য মালদ্বীপে রাতের ঘুম উড়ে গেছে। এই জন্যই ভারতের প্রতিটা বিষয় নিয়ে জ্ঞান দেওয়া চীন এবার একদম চুপ রয়েছে, মালদ্বীপকে সঙ্গ দিতে ভয় পাচ্ছে। মালদ্বীপের রাষ্ট্রপতি যে চীনে গেছেন সেখানে তার ওপর বেশি নজর দেওয়া হয়নি, আর মালদ্বীপের রাষ্ট্রপতি চীনে যাওয়ারই একটা পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নিয়েছিল, যাতে চীন এবং মালদ্বীপ মিলে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। কিন্তু মালদ্বীপের রাষ্ট্রপতি এটা জানতো না যে সে চীনে যাওয়ার আগেই এত কিছু হবে। যাই হোক, এর থেকে তো পরিষ্কার হয়েই গেছে মালদ্বীপ যার দমে এত লাফালাফি করছিল তার কাছের বন্ধু চীনও এখন তার থেকে দূরে পালানোর চেষ্টা করছে। এখন তো মনে হয় শুধু পাকিস্তানই মালদ্বীপের সাথে রয়েছে, কিন্তু পাকিস্তান কিভাবে মালদ্বীপকে সাহায্য করবে সেটাই ভাবার। উল্টে সে নিজেই না সাহায্য চেয়ে বসে। কিন্তু তুর্কি, বাংলাদেশ এবং চীনের মতো দেশ তো আগেই সারেন্ডার করে নিয়েছে, আর লাক্ষাদ্বীপের ওপরে যেভাবে ফোকাস করা হচ্ছে তা দেখে তো মনে হচ্ছে মালদ্বীপের সময় শেষ। অবশ্য আপনাদের এখন কি মনে হচ্ছে, এত কিছুর পরও কি মালদ্বীপ শোধরাবে? মালদ্বীপকে ক্ষমা করা কি উচিত হবে? আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। আর সমস্ত ভারতীয়র এমন একতার জন্য ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভারতীয় হিসেবে এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে তাদের মতামত জানাতে পারে।